পৃষ্ঠা ৩৬, শ্লোক ১২। বর্ষা ব্যবহৃতোত্তরতেন বর্ষা বিধুপদেশান্তরং শরদ্ধিধিমুপদিশতি বর্ষা শীতেত্যাদি। উদ্ধৃতির মধ্যে উচ্চ সমবায়। তস্য কান্ত পদমুচিতেতি বর্ষাসু কাল স্বভাব জাত শীতেনাজ্ঞোত্তাভাসেন সমবেতান্নগানি যেষাং তেষাং শরদি সহসা মেঘাত্তেন প্রখরকরতয়াহদিত্য স্যাদয়ে তস্য রশ্মিভিঃ সহ শৈব তপ্তনাং তাপচ্যুচিতানাং তেষাং নৃণামাচিতং বর্ষাসু সঞ্চিতং পিত্তং প্রায়ঃ কুপতি ন সু বর্ষাসু পিত্ত সঞ্চয় হর বিধি মা চরিত বতামো না চিতং পিত্তমিতি। প্রায় শব্দেন বাত কফয়োর্পনুরুদ্ধ রূপেণ কোপো ভবতি সূর্যরশ্মে রতিরৌক্ষণ বাতস্য সামানাং বর্ষা শীত সঞ্চিত কফস্য শরদি সহ সাহকর রশ্মিভিঃ প্রবিলয়ন্নাচেতি দর্শিত মিত সম্যক শরদি ব্রাত প্রশমনাথ পরং তুক্ত ঋতা কফস্যানুবদ্ধ রূপেণ কোপঃ সৎ বাতস্য তু বর্ষা শীত চিতাঙ্গং নং শৈত্যেন কুপিতস্য শরদি মেঘোত্তায়াৎ সহসা প্রখরকৈ শৈত্যাপগমেন প্রশমনমিতি বোদ্ধম পিত্তং তু শরদি তস্য চানুবলঃ ফল ইতি চোক্তম। শ্লোক ১৩। তয় প্রশমনার্থং বিধিমাহ তত্রেত্যাদি তত্র শরদি কুপিত পিত্তে তদনুবন্ধ রূপেণ কুপিত কফে চ পিত্ত জয়াথার্থং মধুরং শীতং চান্নপানং কফ জয়াথার্থং লঘুক্তিক্ত কৌমিত্য ব মুন্নেয়ং অত্র পিত্রপ্রকোপে দব্যাংশেন পিত্রপ্লবনাম দগ্নিমান্দ মুন্নেয়ং তদোদ্দীপনার্থং চ লঘু তিক্তকাং বোধম পিত্ত প্রশমনমিতি প্রায়াং প্রধান প্রশমাদ প্রধানস্য প্রশম প্রায়েণোক্তং মাত্র এতি প্রস্তুতেন লব্ধে হোপি যৎ পুনরুক্তং তদোত্রাগ্নিমান্দ জ্ঞাপনার্থং মাত্রা ব্যতিক্রম প্রতিষেধার্থং চ সুপ্রকাঙ্ক্ষিতৈরীতি সুবুভুক্ষা যা মাহার্বিধুপদেশ বাত প্রশমনে পিত্ত কফোজ্জ দ্রব্য ধাতুতে নাশগ্নি মান্দ করোত্তাৎ। মক টেস্ট 2, ফুল মার্কস 20। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১. ঋতুচর্যা অনুসারে শীত ঋতুতে আচরণীয় জীবনচর্চার বিবরণ দাও। ২. ঋতুচর্যা অনুসারে শরৎ ঋতুতে আচরণীয় জীবনচর্চার বিবরণ দাও। মার্কস 5x2 = 10। নিচের প্রশ্নগুলি সংস্কৃত ভাষায় উত্তর দাও। ১.
গ্রীষ্মে কি দৃশ্যম অন্নপানং হিতকরং ভবতি। 2 কোতি ঋতবৎ ভবন্তি কানি চ তেষাং নামানি। 3 বসন্তে কানি খাদ্যানি বজ্রয়েত। মার্কস 2x3 6। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 ঋতুচর্যা অনুসারে হেমন্তে কি ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত। 2 উদমত্থ শব্দের অর্থ কি। মার্কস 2x2 = 4। পৃষ্ঠা 37, ইউনিট 3, দৃশ্যকাব্য। দানবীর কর্ণ, থার্ড ব্র্যাকেটে মহাকবি ভাস রচিত কর্ণভারম রূপকের অংশ। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ভূমিকা। সংস্কৃত সাহিত্য জগতে নাট্য সাহিত্য এক পরম গৌরবের সম্পদ। কালিদাসের 3টি নাটক ও শূদ্রকের নাটক মৃচ্ছকটিক ইত্যাদি নিয়েই আমরা বহুদিন গর্বিত ছিলাম, কিন্তু কালিদাসের মালবিকাগ্নি মিত্রম নাটকে ভাসের নাম দেখে মনে হয় যে ভাস অবশ্যই কোনো বড় মাপের নাট্যকার ছিলেন, কিন্তু তার রচনার কোনো নিদর্শন আমাদের হাতে ছিল না। ভাসের সঙ্গেই উল্লিখিত নাট্যকার সৌমিল্য ও কবিপুত্রেরও শুধুমাত্র নামই আমাদের কাছে আছে। 1909 খ্রিস্টাব্দে পণ্ডিত গণপতি শাস্ত্রী কেরলের পদ্মনাভপুরমের কাছে মনল্লিকার নামের এক মাঠে মালায়ালাম লিপিতে ভাসের কতকগুলি নাটকের হস্তলিখিত পুঁথি আবিষ্কার করেন। আরও অনুসন্ধানের পর শেষ পর্যন্ত তিনি ভাসের মোট 13টি নাটক আবিষ্কার করেন এবং 1912 খ্রিস্টাব্দের মধ্যে সেই 13টি নাটক প্রকাশ করেন। কিন্তু পাণ্ডুলিপিতে ভাসের নাম না থাকায় সেগুলি ভাসেরই রচনা কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়, যা ভাস সমস্যা নামে পরিচিত। তবে 13টি নাটকের মধ্যে স্বপ্ন বাসব দত্তম নাটকটি ভাস রচিত বলে পূর্ব সিদ্ধান্ত থাকায় এবং আরও নানাবিধ ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে 13টি নাটকই ভাসের লেখা বলে মনে করা হয়। তবে এখনও তাঁর রচনাকাল নিয়ে সংশয় রয়ে গেছে। এখানে উল্লেখ্য যে 1906 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি মাদ্রাজ গভর্নমেন্ট ওরিয়েন্টাল ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরির লিপিকার সম্পৎ কুমার চক্রবর্তী লাইব্রেরির জন্য দেবনাগরী লিপিতে স্বপ্ন বাসব দত্তমের একটি নকল প্রস্তুত করেছিলেন। পরে যজ্ঞফলম নামে আরও একটি নাটক আবিষ্কৃত হয়েছে। সাধারণভাবে নাটক ব্র্যাকেটে ড্রামা বলতে আমরা যা বুঝি, সংস্কৃত ভাষায় তাকে বলে রূপক। এই রূপকের একটি প্রকারভেদ হলো নাটক। ভাসের নাটক আমাদের হাতে আসার পর বোঝা যায় যে বড়, ছোট, মাঝারি বিভিন্ন ধরনের নাটক সেই যুগে লেখা হয়েছিল। একাঙ্ক নাটক ছিল তার মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ভারতবর্ষে 2টি মহাকাব্য রামায়ণ ও মহাভারত নাট্যকারদের কাছে নাট্য কাহিনীর মূল উৎস গ্রন্থ ছিল। এছাড়া সাধারণভাবে লৌকিক ঘটনাকে আশ্রয় করেও নাটক লেখা হতো, যেমন ভাসের চারুদত্ত, অবিমারক, বৌদ্ধ অশ্বঘোষের সারিপুত্র প্রকরণ নাটক বুদ্ধের জীবনের ঘটনাকে নিয়ে লেখা হয়। নাট্যকার পরিচিতি। সংস্কৃত সাহিত্যে আমরা নাট্যকার ভাসের প্রথম উল্লেখ পাই কালিদাসের মালবিকাগ্নি মিত্র নাটকে। এছাড়া ভাসের বিশেষ পরিচয় দিয়েছিলেন বাণভট্ট। তিনি বলেছিলেন,
ভাসের নাটক সূত্রধারকে দিয়ে আরম্ভ হয়েছে এবং নাটকগুলিতে বহু চরিত্রের সমাবেশ আছে। সূত্রধার হল নাটকের স্টেজ ম্যানেজার বা মঞ্চ পরিচালক। যাই হোক, প্রথিতযশা নাট্যকার ভাসের নাটকগুলি আবিষ্কার হওয়ার পর আমরা এখন তাঁর নাটক থেকেই সরাসরি তাঁর পরিচয় জানতে পারি। ভাস কোন সময়ের নাট্যকার তা নিয়ে মতভেদ আছে। গণপতি শাস্ত্রী নিজে ভাসকে পাণিনি এবং কৌটিল্যের থেকেও প্রাচীন বলেছেন। এডি পুশলকর ভাসকে নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন ভাসের সময়কাল হল খ্রিস্টপূর্ব ৫ম অথবা ৪র্থ শতাব্দী। তবে ভাসের সময়কালকে ৩য় খ্রিস্টাব্দ বলেও কোনো কোনো গবেষক মত প্রকাশ করেছেন। ভাসের নাটকগুলিতে অবন্তী, বৎস, কাশী, মৎস্য, সুরসেন, কুরু, কোশল, কম্বোজ, গান্ধার, মন্দ্র প্রভৃতি দেশের কথা আছে। তা থেকে মনে করা হয় যে তিনি উত্তর ভারতেরই লোক ছিলেন। তাঁর লেখা ১৩টি নাটক পাওয়া গেছে। ১. রামায়ণ আশ্রিত প্রতিমা নাটক ও অভিষেক নাটক। ২. মহাভারত আশ্রিত মধ্যম বায়ক, দ্যুত বাক্য, দ্যুত ঘটোৎকচ, কর্ণভার, উরুভঙ্গ ও পঞ্চরাত্র। ৪. হরিবংশ আশ্রিত বালচরিত। ৪. কল্পিত কাহিনী স্বপ্ন বাসব দত্তম, প্রতিজ্ঞা যৌ, গন্ধরায়ণ, অবিমারক ও চারুদত্ত। এই নাটকগুলিকে একসঙ্গে ভাস নাটক চক্র বলা হয়। স্বপ্ন বাসব দত্তম ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক, আর উরুভঙ্গকে সংস্কৃত সাহিত্যের একমাত্র বিয়োগান্ত নাটক হিসেবে গণ্য করা হয়। সংস্কৃত নাট্যশাস্ত্রে বিয়োগান্ত নাটক রচনা নিষিদ্ধ হলেও উরুভঙ্গ নাটকের শেষে বিয়োগ অর্থাৎ মৃত্যু দেখানো হয়েছে বলে এটিকে বিয়োগান্ত নাটকের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে যজ্ঞফলম নামে আরও একটি নাটক আবিষ্কৃত হয়েছে। ১৯৩১ খ্রিস্টাব্দে জীবরাম কালিদাস শাস্ত্রী এটি সম্পাদনা করেছিলেন। নাটকটিতে ৭ অঙ্ক আছে। পৃষ্ঠা ৩৮। উৎস: দানবীর কর্ণ নাট্যাংশটি ভাসের কর্ণভারম নাটক থেকে নেওয়া। কর্ণভারম একাঙ্ক নাটক। সংস্কৃত নাট্যশাস্ত্রের পরিভাষায় কর্ণভারম ব্যয়ক শ্রেণীর নাট্য রচনা। এই শ্রেণীর নাটকের কয়েকটি বৈশিষ্ট্য হল এতে একটি অঙ্ক থাকবে, বিষয়বস্তু হবে প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী, এতে হাস্য বা শৃঙ্গার রস থাকবে না, থাকবে বীর, রৌদ্র বা অন্য কোনো রস। শৌর্য, বিদ্যা, কুল, ধন ইত্যাদির স্পর্ধায় সংঘর্ষ থাকবে। কাহিনীটি একদিনের কথাবস্তু হবে। তবে কর্ণভারমে সংঘর্ষ না থাকাতে অনেকে একে বায়ক বলতে চান না। এই নাটকটি মহাভারতের খুবই পরিচিত কাহিনী অবলম্বনে রচিত। তবে রচয়িতার প্রতিভা স্পর্শে তা আপন স্বাতন্ত্র্য বজায় রেখেছে। মহাভারতে পাণ্ডবদের বনবাসের সময় ইন্দ্র কর্ণের কাছে ভিক্ষুক রূপে কবচ কুণ্ডল প্রার্থনা করেছিলেন। পরিবর্তে কর্ণ স্বয়ং শক্তি অস্ত্র চেয়েছিলেন। এখানে অর্থাৎ কর্ণভারমে তিনি ওই অস্ত্র নিতে চাইছেন না। যাই হোক, কর্ণভারমে কুরুক্ষেত্র যুদ্ধে ১৭তম দিনে কর্ণ কৌরব পক্ষের সেনাপতি হয়ে যুদ্ধে যাওয়ার আগেই দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশে ছলনা করে তাঁর কবচ কুণ্ডল নিয়ে চলে যান।
এখানে একটি জ্ঞাতব্য বিষয় এই যে ভাসের মূল নাটকে ব্রাহ্মণরূপী ইন্দ্রের ভাষা প্রাকৃত, তাকে সংস্কৃত করে পাঠ্যাংশ নির্দিষ্ট করা হয়েছে। বিষয় সংক্ষেপ। কর্ণ শল্যকে সারথি করে যুদ্ধভূমিতে চলেছেন। এমন সময় পর্দার আড়াল থেকে ভেসে এলো, হে কর্ণ, বড় ভিক্ষা চাই। শব্দ শুনে কর্ণ নিজেই আগন্তুককে আসার ডাক দিলেন। দেখলেন এক ব্রাহ্মণ উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণ বড় ভিক্ষা চাইলেন। কর্ণ ভক্তিভরে প্রণাম জানালেন। ব্রাহ্মণ বেশি ইন্দ্র একটু অসুবিধায় পড়লেন। আশীর্বাদ দিলে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদই দিতে হয়, কিন্তু কর্ণ দীর্ঘায়ু হন তা ইন্দ্র চান না। তাই তিনি কর্ণকে সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো যশস্বী হওয়ার আশীর্বাদ দিলেন। কর্ণ এই রকম আশীর্বাদ শুনে মনে মনে একটু সন্দেহ করলেও পরক্ষণেই ভাবলেন, দীর্ঘজীবী হলেও বিনাশ তো একদিন হবে, কিন্তু কীর্তি চিরস্থায়ী, তাই সেটাই বেশি কাঙ্ক্ষিত হওয়া উচিত। এরপর কর্ণ ব্রাহ্মণের প্রার্থনা পূরণের জন্য একে একে সোনা দিয়ে শিং বাঁধানো অমৃত দুগ্ধ ধারা বর্ষণকারী 1000 গরু অথবা রাজ সম্পদ লাভের উপায় হিসেবে অনেক হাজার কম্বোজ ঘোড়া এবং পাহাড়ের মতো মদমত্ত হাতির দল দিতে চাইলেন। কিন্তু ব্রাহ্মণ কোনো কিছুই নিতে চাইলেন না। তারপরেও কর্ণ বললেন যে তিনি পৃথিবী জয় করে তাঁকে দান করবেন বা অগ্নিষ্টম যজ্ঞের ফল তাঁকে প্রদান করবেন বা নিজের মাথায় কেটে দেবেন, কিন্তু তাতেও ব্রাহ্মণ রাজি হলেন না। তখন কর্ণ নিজের সহজাত কবচ কুণ্ডল দিতে চাইলেন। আশ্চর্যজনকভাবে ব্রাহ্মণ তক্ষুনি রাজি হয়ে গেলেন। কর্ণের মনে কেমন সন্দেহ হলো, এটা কৃষ্ণের চক্রান্ত নয় তো? তখন শল্য কর্ণকে কবচ কুণ্ডল দান করতে বারণ করলেন, কিন্তু কর্ণ তা শুনলেন না। তিনি অঙ্গ ছেদন করে কবচ কুণ্ডল দিয়ে দিলেন। শল্য বললেন যে ইন্দ্র আপনাকে বঞ্চনা করল, কিন্তু কর্ণ বললেন ইন্দ্রই তাঁর দ্বারা বঞ্চিত হয়েছেন। এরপর ব্রাহ্মণ রূপে এক দেবদূত এসে জানালো যে ইন্দ্র অনুতপ্ত হয়ে কর্ণকে বিমলা নামে একটি একঘাতী অস্ত্র দান করেছেন। কর্ণ প্রথমে দানের প্রতিদান নিতে অস্বীকার করেন, পরে ব্রাহ্মণের বচনের প্রতি শ্রদ্ধাস্বরূপ অস্ত্রটি গ্রহণ করেন। নামকরণ। মূল নাটকের নাম কর্ণভারম, অর্থাৎ কর্ণের গৌরব যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই নাটক হল কর্ণভার। পাঠ্যাংশের নামকরণ করা হয়েছে দানবীর কর্ণ। নিজের দেহের অভেদ্য কবচ কুণ্ডল দান কর্ণের উদারতার অন্যতম পরিচায়ক। এই দানের পরিণাম যে একার্থে মৃত্যুকেই বরণ করে নেওয়া তা কর্ণ জানতেন। তা সত্ত্বেও এই অসামান্য দানে বিরত থাকেননি তিনি। কবচ কুণ্ডল চাওয়ার পিছনে কৃষ্ণের চক্রান্তের কথা বুঝতে পেরেও তিনি দানের মহিমাকে ছোট করেননি। তিনি বললেন, উদ্ধৃতি শুরু, হুতং চ দত্তং চ তথৈব তিষ্ঠতি, উদ্ধৃতি শেষ। তাঁর মতে দান করে ইন্দ্রের মতো দেবতাকে তিনি বঞ্চনা করেছেন। মৃত্যুকে তুচ্ছ করে দানকেই বড় করলেন বলে দানবীর কর্ণ। কর্ণ দানবীর, তাই নাট্যাংশের নামকরণ দানবীর কর্ণ সামঞ্জস্যপূর্ণ ও সার্থক। এক নজরে ব্রাহ্মণরূপী ইন্দ্রের আশীর্বাদ দান। 1 ব্র্যাকেটে মনে মনে ইচ্ছা মাত্র, দীর্ঘায়ু হও। 2 প্রকাশ্যে, সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সমুদ্রের মতো কর্ণের যশ।
কর্ণের অভিপ্রেত ভিক্ষা দান সমূহ: 1. 1000 গরু, 2. কয়েক হাজার ঘোড়া, 3. কয়েক দল হাতি, 4. বিশাল পরিমাণ সোনা, 5. সমগ্র পৃথিবী, 6. অগ্নিষ্টম যজ্ঞের ফল, 7. নিজের শির, 8. নিজের দেহ রক্ষাকারী কবচ কুণ্ডল। প্রস্তাবিত দানের গরু সমষ্টি: 1. দেখতে সুন্দর, 2. সাধু দুগ্ধ দানকারী, 3. তৃপ্ত বাছুর সহ, 4. অল্প বয়সী, 5. শুদ্ধভাবে পালিত, 6. শিংগুলো সোনা দিয়ে বাঁধানো। প্রস্তাবিত দানের ঘোড়াসমূহ: 1. সূর্যের ঘোড়াগুলির মতো, 2. রাজ্যের ঐশ্বর্য লাভের উপায়স্বরূপ, 3. রাজাদের দ্বারা প্রশংসিত কম্বোজ দেশের ঘোড়া, 4. উৎকৃষ্ট শিক্ষায় শিক্ষিত, 5. অত্যন্ত দ্রুতগামী, 6. যুদ্ধে যাদের দক্ষতা পরীক্ষিত। প্রস্তাবিত দানের হাতি সমষ্টি: 1. মদবাড়িতে পরিপূর্ণ অর্থাৎ অত্যন্ত দৃপ্ত, 2. মদবাড়ি সিক্ত এবং ভ্রমর বেষ্টিত, 3. পাহাড়ের মতো বিশাল দেহী, 4. মেঘের মতো গর্জনশীল, 5. যুদ্ধে শত্রুকে পরাজিত করে নিজের যোগ্যতা প্রমাণকারী, 6. সাদা নখ ও দাঁত বিশিষ্ট। পৃষ্ঠা 39। কর্ণের চরিত্র: 1. দানশীল, 2. ব্রাহ্মণদের প্রতি ভক্তি, 3. রাজোচিত গুণের অধিকারী, 4. মূল্যবোধের মর্যাদা রক্ষাকারী। সুভাষিত: 1. ধর্ম হি যত্নেই পুরুষেণ সাধ্য, 2. ভুজঙ্গ জিহ্বা চ পলা নৃপশ্রিয়, 3. হতেষু দেহেষু গুণা ধরন্তে, 4. শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কালোপর্যায়াৎ, 5. হুতং চ দত্তং চ তথৈব তিষ্ঠতি। প্রথম অংশ। মূল পাঠ: বাংলা লিপিতে পাঠ, ব্র্যাকেটে নেপথ্যে: ভো কর্ণ মহত্তরাং ভিক্ষাং যাচে। কর্ণ ব্র্যাকেটে আকর্ণ, অয়ে বীর্যবান শব্দ। শ্রী মানেশ ন কেবলং দ্বিজবর যস্মাৎ প্রভাব মোহানা কর্ণ সরমস্য ধীর নিনোদং চিত্রার্পিতাঙ্গা ইব। উৎকর্ণ স্ত্রিমিতাগ্নিং চা খো বলিত গ্রীব গিবার্পৃত তা গ্রাণনা তিষ্ঠন্ত শবসাঙ্গ ষষ্ঠী সহসা সাণ্ড মমৈতে হয়া। সন্ধিবেগে পাঠ ও শব্দার্থ। নেপথ্যে ব্র্যাকেটে পর্দার আড়ালে: ভো কর্ণ ব্র্যাকেটে হে কর্ণ, মহত্তরাম ভিক্ষাম ব্র্যাকেটে একটি বড় ভিক্ষা, যাচে ব্র্যাকেটে চাই, কর্ণা ব্র্যাকেটে কর্ণ, আকর্ণ ব্র্যাকেটে শুনে, অয়ে ব্র্যাকেটে ও, বীর্যবান শব্দ ব্র্যাকেটে তেজস্বী কণ্ঠস্বর, এইসব ব্র্যাকেটে এই, দ্বিজ বরা ব্র্যাকেটে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ন কেবলম শ্রীমান ব্র্যাকেটে কেবল সৌভাগ্যশালী নন, প্রভাব মহান ব্র্যাকেটে এর প্রভাবও খুব, যস্মাৎ ব্র্যাকেটে যেহেতু, অশ্ব ব্র্যাকেটে এর, ধীর নিনোদম সারাম ব্র্যাকেটে ধীর গম্ভীর কণ্ঠস্বর, আকর্ণ ব্র্যাকেটে শুনে, মম এতে হয়া ব্র্যাকেটে আমার এই ঘোড়াগুলি, জান্ত ব্র্যাকেটে চলন্ত, উৎকর্ণ সীমিতা চি তাক্ষ বলিত গ্রীবা পীড়তা গ্রাণনাং ব্র্যাকেটে কান খাড়া করে চঞ্চল দৃষ্টিকে নিশ্চল করে বাঁকা গলাতে মুখের সামনের অংশটি রেখে, অশ্ব সাঙ্গ যষ্টি ব্র্যাকেটে শরীরে নিজেদের বশ হারিয়ে, সহসা হঠাৎ ব্র্যাকেটে, চিত্তার্পিতাঙ্গা
ইব ছবিতে আঁকা শরীরের মতো তিষ্ঠন্তি ব্র্যাকেটে দাঁড়িয়ে পড়েছে। বাংলা অনুবাদ ব্র্যাকেটে পর্দার আড়ালে হে কর্ণ, আমি ব্র্যাকেটে একটি বড় ভিক্ষা চাই। কর্ণ ব্র্যাকেটে শুনে, ও এই যে তেজস্বী কণ্ঠস্বর! এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবল সৌভাগ্যবানই নন, ব্র্যাকেটে এর প্রভাবও বিশাল, কারণ এর ধীর গম্ভীর কণ্ঠস্বর শুনে আমার এই চলন্ত ঘোড়াগুলি কান খাড়া করে, চঞ্চল দৃষ্টি নিশ্চল করে, বাঁকা গলার উপর মুখ রেখে অবশ শরীরে হঠাৎ চিত্রাবৃতের মতো দাঁড়িয়ে পড়েছে। দ্বিতীয় অংশ। মূল পাঠ, বাংলা লিপিতে পাঠ। ঋতাং স বৃপ্রং ন ন অহো মেহা মে বাহ আমি ভগবন্বিত ইত। সন্ধিবেগে পাঠ ও শব্দার্থ। রিয়তাম ব্র্যাকেটে ডাকো, স বৃপ্প ব্র্যাকেটে ওই ব্রাহ্মণকে, ন ন ব্র্যাকেটে না না, অহম এব ব্র্যাকেটে আমি, রিয়ামি ব্র্যাকেটে ডাকছি, ভগবান ব্র্যাকেটে হে ব্রাহ্মণ, ইত ইত ব্র্যাকেটে এই দিকে এই দিকে। বাংলা অনুবাদ থার্ড ব্র্যাকেটের মধ্যে কর্ণ, ওই ব্রাহ্মণকে ডাকো, না না আমিই ডাকছি, হে ঐশ্বর্যমান এদিকে এদিকে। তৃতীয় অংশ। মূল পাঠ, বাংলা লিপিতে পাঠ। ব্র্যাকেটে তত প্রবিশতি ব্রাহ্মণ রূপেণ শক্র ব্র্যাকেট শেষ, শক্র ভো মেঘা সূর্যই নৈব নিবর্ত গচ্ছন্তু ভবন্ত ব্র্যাকেটে কর্ণ মুপগম্য ভো কর্ণ মহত্তরাং ভিক্ষাং যাচে। কর্ণ দৃঢ়ং প্রীতোহস্মি ভগবান জাত কৃতার্থ গণনা মহ মদ্য লোকে রাজেন্দ্র মণি মৌলি রঞ্জিত পাদ পদ্ম বিপেন্দ্র পাদ রজস্যা তু পবিত্র মৌলি কর্ণ ভবন্তু মহমেব নমস্করমি। পৃষ্ঠা 40। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। তত ব্র্যাকেটে তারপর, প্রবিশ্যতি ব্র্যাকেটে প্রবেশ করছেন, ব্রাহ্মণ রূপেণ শক্র ব্র্যাকেটে ব্রাহ্মণ বেশে ইন্দ্র, শক্র ব্র্যাকেটে ইন্দ্র, ভো মেঘা ব্র্যাকেটে ওহে মেঘেরা, সূর্যেন এব ব্র্যাকেটে সূর্যের সাথে, নিবর্ত গচ্ছন্তু ব্র্যাকেটে ফিরে যাও, ভবন্ত ব্র্যাকেটে তোমরা, কর্ণম উপগম্য ব্র্যাকেটে কর্ণের কাছে গিয়ে, ভো কর্ণ ব্র্যাকেটে ওহে কর্ণ, মহত্তরাম ব্র্যাকেটে একটি বড়, ভিক্ষাম ব্র্যাকেটে ভিক্ষা, যাচে ব্র্যাকেটে চাই, দৃঢ় ব্র্যাকেটে অত্যন্ত, প্রীত অস্মি ব্র্যাকেটে খুশি হয়েছি, ভগবান ব্র্যাকেটে ভগবান, অহম ব্র্যাকেটে আমি, অদ্য ব্র্যাকেটে আজ, লোকে ব্র্যাকেটে জগতে, কৃতার্থ গণনাম ব্র্যাকেটে কৃতার্থতা বা সার্থকতা, জাত ব্র্যাকেটে পেয়েছি, রাজেন্দ্র মণি মৌলি রঞ্জিত পাদ পদ্মম ব্র্যাকেটে রাজাদের মাথার মুকুটের মণিতে যার চরণ কমল সুশোভিত, বিপেন্দ্র পাদ রজস্যা ব্র্যাকেটে ব্রাহ্মণ শ্রেষ্ঠদের পায়ের ধুলোয়, তু ব্র্যাকেটে উপরন্তু, পবিত্র মৌলি ব্র্যাকেটে যার মস্তক পবিত্র হয়েছে, অহম এব ব্র্যাকেটে আমি, কর্ণা ব্র্যাকেটে কর্ণ, ভবন্তম ব্র্যাকেটে আপনাকে, নমস্করমি ব্র্যাকেটে প্রণাম করছি। বাংলা অনুবাদ ব্র্যাকেটে তারপর ব্রাহ্মণ বেশে ইন্দ্র প্রবেশ করলেন। ইন্দ্র, হে মেঘের দল, আপনারা সূর্যের সাথেই ফিরে যান, ব্র্যাকেটে কর্ণের কাছে গিয়ে, হে কর্ণ আমি একটি খুব বড় ভিক্ষা চাইছি। কর্ণ, হে ঐশ্বর্যবান আমি অত্যন্ত খুশি হয়েছি।
আজ আমি জগতে কৃতার্থ হয়েছি। অনেক শ্রেষ্ঠ রাজাদের মাথার মণিমালা মণিময় মুকুটের দ্বারা আমার পাদপদ্ম শোভিত হয়েছে। ব্র্যাকেট শুরু। অর্থাৎ আমার পায়ে ওই সব রাজারা মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। ব্র্যাকেট শেষ। আবার সেই ব্রাহ্মণদের পায়ের ধুলোয় পবিত্র ব্র্যাকেটে সেই কর্ণ আমি আপনাকে প্রণাম করছি। চতুর্থ অংশ, মূল পাঠ, বাংলা লিপিতে পাঠ। শক্র ব্র্যাকেটে আত্মগতম কিং নু খোলু ময়া বক্তব্যম যদি দীর্ঘায়ু ভর্বেতি বক্ষে দীর্ঘায়ু ভবিষ্যতি যদি ন বক্ষে মূঢ় ইতি মাং পরিভবতি তস্মাদু ভয়ং পরিহৃত্য কিং নু খোলু বক্ষামি ভবতু দৃষ্টম ব্র্যাকেটে প্রকাশম ভো কর্ণ সূর্য ইব চন্দ্র ইব হিমবানিব সাগর ইব তিষ্ঠতু তে যশ। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। শুক্র ব্র্যাকেটে ইন্দ্র, আত্মগতম ব্র্যাকেটে মনে মনে, কিম ন খোলু ব্র্যাকেটে কি বা, ময়া ব্র্যাকেটে আমি, বক্তব্যম ব্র্যাকেটে বলবো, যদি ব্র্যাকেটে যদি, দীর্ঘায়ু ব্র্যাকেটে দীর্ঘজীবী, ভব ব্র্যাকেটে হও, ইতি ব্র্যাকেটে এই, বক্ষে ব্র্যাকেটে বলি, দীর্ঘায়ু ব্র্যাকেটে দীর্ঘজীবী, ভবিষ্যতি ব্র্যাকেটে হবে, যদি ব্র্যাকেটে যদি, ন ব্র্যাকেটে না, বক্ষে ব্র্যাকেটে বলি, মূঢ় ইতি ব্র্যাকেটে মূর্খ ভেবে, মাম ব্র্যাকেটে আমাকে, পরিভবতি ব্র্যাকেটে নিন্দা করবে, তস্মাৎ ব্র্যাকেটে তাহলে, উভয়ম ব্র্যাকেটে এই দুটি, পরিহৃত্য ব্র্যাকেটে বাদ দিয়ে, কিং ন খোলু ব্র্যাকেটে কি বা, বক্ষামি ব্র্যাকেটে বলবো, ভবতু ব্র্যাকেটে যা হোক, দৃষ্টম ব্র্যাকেটে বুঝলাম ব্র্যাকেটে প্রকাশ্যে, ভো কর্ণ ব্র্যাকেটে হে কর্ণ, সূর্য ইব ব্র্যাকেটে সূর্যের মতো, চন্দ্র ইব ব্র্যাকেটে চন্দ্রের মতো, হিমবান ইব ব্র্যাকেটে হিমালয়ের মতো, সাগরা ইব ব্র্যাকেটে সাগরের মতো, তিষ্ঠতু ব্র্যাকেটে বিরাজ করুক, তে ব্র্যাকেটে তোমার, যশ ব্র্যাকেটে যশ। বাংলা অনুবাদ। ইন্দ্র ব্র্যাকেটে মনে মনে, আমি কী বা বলবো, যদি বলি দীর্ঘজীবী হও ব্র্যাকেটে তাহলে দীর্ঘজীবী হবে, যদি না বলি তবে মূর্খ বলে নিন্দা করবে, অতএব এ দুটি বাদ দিয়ে কী বা বলবো, যাই হোক পেয়েছি, ব্র্যাকেটে প্রকাশ্যে, হে কর্ণ, সূর্য চন্দ্র হিমালয় ও সাগরের মতো তোমার যশ বিরাজ করুক।